ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের জুয়ালাভ কাদের? মাদুরো স্টাইলে পুতিনকে ধরে নিয়ে যাওয়ার হুঙ্কার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর। উমর খালিদকে মামদানির চিঠি, চরম অসন্তুষ্ট ভারত। উত্তর কোরিয়ার সীমান্তে ড্রোনের হানাসিউলকে উনের বোনের করা হুঁশিয়ারি। ইরানে অস্থিরতার নেপথ্যে ইসরায়েলের বিশাল নেটওয়ার্ক বেরিয়ে ও চাঞ্চল্যকর তথ্য। ভেনেজুয়েলার তেল ঘিরে মার্কিন আগ্রাসনের নতুন অধ্যায়। ভেনেজুয়েলার বিরুদ্ধে সাম্প্রতিক অভিযানের পর ট্রাম্প প্রশাসন এখন সরাসরি মার্কিন তেল কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ব্যস্ত। ভেনেজুয়েলার প্রতিশ্রুতি দিয়েছে ভেনেজুয়েলার তেল খাতে বিনিয়োগকারী মার্কিন কোম্পানিগুলো পাবে পূর্ণ নিরাপত্তা ও আইনি সুরক্ষা। বিশ্লেষকদের মতে এতে স্পষ্ট হয়ে গেছে পুরো অভিযানের ধাপ। প্রথমে রাজনৈতিক বলপ্রয়োগ, তারপর আইনি কাঠামো, সবশেষে কর্পোরেট লাভ নিশ্চিত করা। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করার ঘটনা জ্বালানির দাম কমানোর উদ্যোগ নয় বা গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা নয়, বরং সার্বভৌম সম্পদকে বিদেশি কর্পোরেট মুনাফার জন্য নিরাপদ করার কৌশল। ভেনেজুয়েলার হাতে রয়েছে ৩০০ বিলিয়ন ব্যারেলের বেশি তেল মজুদ, বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি ভাণ্ডার। তবে বাস্তবতা হল এই সম্পদ তখনই পুঁজির কাছে মূল্যবান যখন রাজনৈতিক ঝুঁকি নিয়ন্ত্রণে থাকে। এবার পুতিনকে মাদুরো স্টাইলে ধরার হুঙ্কার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর। ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, সুযোগ পেলে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাশিয়া থেকে ধরে এনে যুদ্ধাপরাধের জন্য বিচারের মুখোমুখি করতেন। শুক্রবার কিয়েভ সফরে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। এই বক্তব্য আসে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানে আটক করেছে, যা বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কিয়েভে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় জন হিলি বলেন, যদি কোনো বিশ্বনেতাকে আটক করার সুযোগ থাকত, আমি পুতিনকেই যুদ্ধাপরাধের দায়ে জবাবদিহির আওতায় আনতাম। নিউ ইয়র্কের মেয়রের চিঠি ঘিরে ভারত যুক্তরাষ্ট্র কূটনৈতিক অস্বস্তি। নিউ ইয়র্কের ভারতীয় বংশোদ্ভূত মেয়র জোহরান মামদানি কারাবন্দী অ্যাক্টিভিস্ট উমর খালিদকে সংহতিপত্র পাঠানোয় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ভারত সরকার। গত মাসে যুক্তরাষ্ট্রে উমর খালিদের মা বাবার সঙ্গে সাক্ষাৎ করে একটি হাতে লেখা বার্তা দেন মামদানি, যা পরে কারাগারে থাকা খালিদের কাছে পৌঁছে দেওয়া হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অন্য দেশের বিচারাধীন বিষয়ে বিদেশি জনপ্রতিনিধিদের এমন ভূমিকা দায়িত্বহীন আচরণ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রের জনপ্রতিনিধিদের অন্য দেশের বিচার বিভাগের স্বাধীনতাকে সম্মান করা উচিত। ভারতের মতে সন্ত্রাস বিরোধী আইন ইউএপিএর আওতায় উমর খালিদের মামলা বিচারাধীন থাকায় এই চিঠিকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। কোরীয় উপদ্বীপে নতুন উত্তেজনা। দক্ষিণ কোরিয়ার কাছে ব্যাখ্যা চেয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার শীর্ষ নেতার বোন এবং ক্ষমতাধর রাজনীতিক কিম ইয়ো জং অভিযোগ করেছেন, দক্ষিণ কোরিয়ার ড্রোন উত্তর কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে। পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA-তে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, শুধু দায় অস্বীকার করলেই চলবে না। ড্রোন কিভাবে সীমান্ত পেরিয়ে ঢুকল তার পূর্ণ ব্যাখ্যা দিতে হবে সিউলকে। কিম ইয়ো জং দাবি করেন, উদ্ধার করা ড্রোনের ফুটেজে ইউরেনিয়াম খনি, কায়সং শিল্পাঞ্চল এবং সীমান্তরক্ষী স্থাপনার দৃশ্য পাওয়া গেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এমন অনুপ্রবেশ হলে দক্ষিণ কোরিয়াকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। এমনকি সিউল যদি ঘটনাটিকে বেসামরিক গোষ্ঠীর কাজ বলে এড়াতে চায়, তাহলে উত্তর কোরিয়ার বেসামরিক সংগঠনও দক্ষিণ কোরিয়ার আকাশে ড্রোন পাঠাতে শুরু করবে বলে সতর্ক করেন তিনি। ইরানে অস্থিরতা উস্কে দিতে ডিজিটাল যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল, চাঞ্চল্যকর আন্তর্জাতিক অনুসন্ধান। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্থা সিটিজেন ল্যাব এবং ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য মার্কার ও হারেৎজোজের যৌথ তদন্তে উঠে এসেছে এক গোপন তথ্য। ইরানে বর্তমান বিক্ষোভ উস্কে দিতে এবং নির্বাসিত যুবরাজ রেজা পাহলভিকে
পুনরায় ক্ষমতায় ফেরাতে ইসরায়েল পরিচালনা করছে বিশাল এআই ভিত্তিক ডিজিটাল প্রোপাগান্ডা নেটওয়ার্ক। প্রতিবেদন অনুযায়ী পারস্য ভাষায় তৈরি ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এআই অ্যাভাটার এবং ডিপফেক ভিডিও ব্যবহার করে ইরানি জনগণের মধ্যে রাজতন্ত্রের পক্ষে জনমত তৈরির চেষ্টা চলছে। তেহরানের অ্যাভিন কারাগারে ইসরায়েলি হামলার সময় এই নেটওয়ার্ক সবচেয়ে সক্রিয় ছিল। ইরানি গণমাধ্যমের আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয় বিস্ফোরণের খবর ও উস্কানিমূলক বার্তা।